বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, এই আমলটি দ্বারা আপনি শত্রুকে ধ্বংস করতে পারবেন, পঙ্গু করতে পারবেন, বিছানায় ফেলে রাখতে পারবেন, হসপিটালে ফেলে রাখতে পারবেন, এমনকি চাইলে আপনি শত্রুর জানাজাও দিতে পারবেন ইনশাআল্লাহ। তবে কেবল মাত্র শত্রু যদি ওই শাস্তি পাওয়ার যোগ্য হয়, তাহলেই কেবল তার জন্য এই আমল করবেন। অন্যায়ভাবে কারোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কারো প্রতি আক্রোশ বশত এই আমল করার চেষ্টা করবেন না। তবে মনে রাখবেন, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আজকে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি আপনাদের জন্য। আপনারা অনেক ভাই বোনেরা রয়েছেন, শত্রুকে ধ্বংস করার জন্য অনেক আমল করেন, অনেক তদবির করেন, কিন্তু আমল থেকে কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পান না। সেটার কারণ কি জানেন? একটি আমল করার জন্য ওই আমলের মধ্যে শত্রুকে ধ্বংস করার জন্য এমন 28টি নাম রয়েছে। সেই আজিমাত বারহাতিয়াকে যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবেন, ততক্ষণ পর্যন্ত রুহানি জগৎ থেকে কোনোদিন সাড়া পাবেন না। যদি আপনি এই আজিমাত বারহাতিয়ার এই 28টি নামের মাধ্যমে আজকে যেভাবে বলবো সেইভাবে আমল করতে পারেন, আপনার ওই শত্রুকে যদি ধ্বংস করতে চান, ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা, লক্ষ লক্ষ জিন এবং সুফলি উলফি জগতের লক্ষ লক্ষ বিশেষ শক্তিরা তার শত্রুতে পরিণত হবে, এমনভাবে তাকে ধ্বংস করবে যা আপনার কল্পনারও বাইরে। তবে আপনার একটি কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত না আমলের ক্ষেত্রে এই আজিমাত বারহাতিয়াকে ব্যবহার না করবেন, ততদিন পর্যন্ত আপনি আমল থেকে কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য দেখা যায় আপনারা আমল তদবির করেন, মাফ করবেন, অনেক ক্ষেত্রে শায়েকরা রয়েছেন আমল তদবির করে দেন, কোনো রেজাল্টই আসে না। সেটা কেন আসে না জানেন? আমল করার জন্য মূল যে বিষয়টি রয়েছে সেটি যদি আপনি ব্যবহার না করেন, রুহানি জগৎ থেকে সাড়া পাবেন না। আর রুহানি জগৎ থেকে সাড়া পাওয়ার জন্য আজকে যে আমলটির কথা বলছি, যে বিষয়টি এখানে উল্লেখ করব, সেটা আপনাকে পালন করতেই হবে। আমার এটা নিজের মুখের কথা না, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথাকে ব্যবহার করতেন। আসিফ ইবনে বারকার রাহমাতুল্লাহ আলাইহি, সুলাইমান আলাইহিস সালামের যে মন্ত্রী ছিলেন, যিনি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকেই আপনি সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করেছিলেন, সেই বিশেষ শায়কও কিন্তু এই আজিমাত বারহাতিয়াকে ব্যবহার করতেন। এমনকি পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ শায়ক রয়েছেন আহমেদ আল বনি, তিনি এই বিশেষ যে আজিমাত বারহাতিয়া রয়েছে বিশেষ কাজের জন্য, রুহানি জগৎ থেকে সাড়া পাওয়ার জন্য, জিন ফেরেশতাদের সুফলি উলফি জগতের সকলকে দিয়ে কাজ করানোর জন্য তিনি পর্যন্ত কিন্তু এই বিশেষ কথাকে ব্যবহার করতেন। আপনাদের একটি ঘটনা বলি, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। আপনারা জানেন পবিত্র কোরআনেই এটা উল্লেখ রয়েছে। সেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার বললেন, তোমাদের মধ্যে কে রয়েছে যে ব্যক্তি রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার সামনে উপস্থিত করতে পারবে? তখন জিনদের মধ্যে থেকে ইফরিত নামক জিন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। সে বলল, আমি এই বিষয়ে সক্ষম, আমি এনে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কত সময় লাগবে? বলল যে আপনি বসা থেকে উঠতে যত সময় লাগবে, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। তখন বলল, না, এর চেয়ে তো আগে লাগবে। তখন এই আসিফ ইবনে বারকার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি চোখের পাতা বন্ধ করবেন আর খুলবেন, এর মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে চলে আসবে। তিনি কিন্তু রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই এনে দিয়েছিলেন। সেই বিশেষ শায়কও কিন্তু এই আজিমাত বারহাতিয়াকে ব্যবহার করতেন। আমি আর আপনি তো সাধারণ মানুষ, অতএব আমল তদবির সারা জীবনই করে যাবেন, যতদিন পর্যন্ত আমলটা যেভাবে করতে হয় সেভাবে ব্যবহার না করবেন। কিয়ামত পর্যন্ত আমল করলে তো আপনার লাভ হবে না। যেটা আপনাদের বাস্তব জীবনে করছে, আমার কথা অনেকে রাগ করতে পারেন, কিন্তু কথাটা তো সত্য। একবারের জন্য সেই বিষয়টিকে প্রয়োগ করে দেখেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আমি যেভাবে বলছি, আপনি যেটা চাইবেন, শত্রুকে ধ্বংস করা, পঙ্গু করা, অথর্ব করা, হসপিটালে ফেলে রাখা, বাসায় আপনি অসুস্থ করে ফেলে রাখবেন, কোনো ডাক্তার কবি যার রোগ নির্ণয় করতে পারবে না, মৃত্যুর কুলে ঢলে যাবে, চাইলে আপনি নিজেই 3 থেকে 7 দিনের ভিতরে জানাজাও পড়তে পারেন। তবে খবরদার, ভালো মানুষের বিরুদ্ধে আমল করার চেষ্টা করবেন না। শুধুমাত্র যারা এটার যোগ্য তাদের ক্ষেত্রেই আমল করবেন। যদি আমল করতে পারেন, ওই শত্রু জনবল, অর্থবল, শক্তিবল, এমনকি তার বাড়ি ঘরের ভিতরে আগুন ধরে যেতে পারে, ব্যবসা বাণিজ্য একেবারে নষ্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে সবকিছু ছারকার হয়ে যেতে পারে, তার কাছের লোকগুলো শত্রুতে পরিণত হবে, ডিম পচার মতো সমাজে পচে যাবে, কেউ তার সাথে সম্পর্ক রাখবে না। সে যে রাস্তাতে চলবে, আরেকজন সে রাস্তাতে যাবে না। মানুষের কাছে ঘৃণিত, সে চিহ্নিত ব্যক্তি হয়ে যাবে, যে সমাজের কালপিট সে। আপনারা দেখবেন অনেক মানুষ রয়েছে বিনা কারণে, নিরীহ মানুষের বাড়িঘর জমি সবকিছু দখল করে নেয়, অনেক শেষ সম্বলটুকু সেটাও দখল করে নেয়, কেউ বাড়ি দখল করে, দোকান দখল করে, দেখা যায় মহামূল্যবান জিনিস কেড়ে নেয়, এমনকি অনেক মানুষকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে। মনে রাখবেন,
রাখবেন ওই ধরনের জালেমকে সারা জীবনের জন্য শেষ করার জন্য আজকের এই আমলটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য যে কাজটি করবেন, আগে যে ভুলগুলো করেছেন আজকে যেন সেই ভুলগুলো না করতে হয়, সেই জন্য আপনারা হচ্ছে পরিপূর্ণভাবে বিষয়টি বুঝেন, তারপরে আমল করেন। আমল করার শুরুতে একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করে ঘর দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন। এবং এই হরফের খাদেমরা পূর্ণ কাজ আপনার করে দিবে। বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না। সন্দেহ থাকলে মন থেকে ঝেড়ে ফেলুন, বিশ্বাস নিয়ে আমল করুন। আমলের শুরুতেই আপনি বলবেন পূর্ব দিকে প্রধান মুআক্কিম ফেরেশতা হযরত দারি আইদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুই সহকর্মী হযরত হামাইল হুম আলাইহিস সালাতু ওয়াসালাম, হযরত কাজাইর উসামাইর আলাইহিস সালাতু ওয়াসালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক জালেমকে ধ্বংস করে দিন, পঙ্গু করে দিন অথবা অথর্ব করে দিন, অ্যাক্সিডেন্ট করে দিন, বিছনায় ফেলে রাখুন অথবা হসপিটালে ফেলে রাখুন অথবা 3 থেকে 4 দিনে বা 7 দিনের ভিতরে জানাজা পড়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। যেটা আপনার ইচ্ছা সেটা মনে মনে বলেই তারপরে হচ্ছে আমল শুরু করবেন। 3 বার বলবেন। এরপরে আপনি শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মাহ তাহসিন করার জন্য। অনেক ভাই বোনেরা রয়েছেন সারফুল উম্মাহ তাহসিন জানেন না, করতে পারেন না, তারা সারফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করবেন। কিন্তু যে সকল শাইখরা আমল তদবির করে দেন তাদেরকে বলবো আমল তদবির করার আগে অবশ্যই সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আপনি যে আমল যাকে করে দিবেন দেখবেন সেই আমল থেকে সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে এবং আপনি জগৎ বিখ্যাত শায়েখ হয়ে যাবেন। আসলে এই কথাগুলো বলছি, অনেক শায়েখরা মন খারাপ করতে পারবেন, মাফ করবেন, আমি সত্য কথা বলছি আপনাদের ভালো কিছু জানানোর জন্য। এটা না জানা থাকলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। আপনার মানুষ হচ্ছে আপনার দ্বারা হচ্ছে দেখা যাচ্ছে কাজ করাতে চাইবে, কিন্তু কাজ না করলে তারও মন খারাপ হবে, আপনারও হচ্ছে বদনাম হবে। অতএব শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেন, দেখবেন কোনো বদনাম হবে না ইনশাআল্লাহ। যে কাজ করে দেবেন সেই কাজ থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করতে পারবেন। তবে অন্যান্য বার যদি করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে, ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথে শত্রু ধ্বংস হয়ে যাবে সারা জীবনের জন্য, আর কেউ তাকে ঠিক করতে পারবে না। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না। ইউটিউবে যে দেখবেন আমার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলে প্রায় 3000 আমল রয়েছে। এই যে সমস্যায় রয়েছেন একটি আমল প্রয়োগ করে দেখেন, ওই বিষয়ের জন্য আল্লাহ তাআলা রহমতের সাথে সাথে আপনি কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। এই আমলটি করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে ওই জালেমের একটি ছবি সংগ্রহ করতে হবে। ছবি সংগ্রহ করে প্রথমে জালেমের নাম লিখবেন, পারলে তার মায়ের নামও সাথে লেখার চেষ্টা করবেন। জালেমের নাম লেখার পরে এই যে চারপাশে গোল করে এই হরফটিকে এইভাবে আপনি হচ্ছে 7 বার অথবা 9 বার আপনি লিখবেন। বিজুর সংখ্যায় আপনি হচ্ছে এই কাফ হরফটিকেই আপনি হচ্ছে এভাবে লিখবেন। ছবির উপরে কিন্তু লিখতে হবে, জালেমের নাম লেখার পরে তার ছবির উপরে এইভাবে আপনাকে হচ্ছে এই হরফটি 9 বার অথবা 7 বার আপনাকে লিখতে হবে। আর আগে থেকে একটি মোমবাতি কিনে নিয়ে আসবেন। মোমবাতিটা ডান হাত দিয়ে ধরবেনই না, বাম হাত দিয়ে ধরবেন। মনে মনে চিন্তা করবেন এটাই সেই জালেম, ওরে আপনি শেষ করবেন, এটা চিন্তা করে আপনি বাম হাত দিয়ে হচ্ছে মোমটা ধরে বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যেভাবে বললাম এভাবে সবকিছু হয়ে গেলে আপনি মোমটির মধ্যে আপনার হচ্ছে সুই দ্বারা অথবা পেরেক দ্বারা এই হরফটিকে 7 বার লিখবেন। এই মমের যে আরেকটি পিঠ রয়েছে ওই পিঠের ভিতরে এখন আপনাকে কিছু কথা লিখতে হবে। যদি মনে করেন কিছু লিখতে পারবেন না, সমস্যা নেই, শুধু জালেমের নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি জালেমের মায়ের নাম জানা থাকে শুধু তার নাম লিখবেন। আর যদি সুন্দর মতো গুছিয়ে লিখতে পারেন তাহলে আমি কিছু কথা বলছি সেটা একটু দয়া করে হচ্ছে ওইভাবে লিখার চেষ্টা করবেন। আপনি লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন। আমার শত্রু অমুকের ছেলে অমুককে ধ্বংস করার জন্য অথবা পঙ্গু করার জন্য অথবা হসপিটালে ফেলে রাখার জন্য অথবা ঘরে অসুস্থ করে ফেলে রাখার জন্য অথবা 3 থেকে 7 দিনে তার জানাজা দেওয়ার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি যেটা আপনার খুশি, যেটা আপনার ইচ্ছা, যে নিয়ত করে আমল করছেন সেটাই আপনি হচ্ছে ওই জায়গার মধ্যে লিখবেন। এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আরবি লিখতে পারেন, আমার চেয়ে ভালো লিখতে পারেন, তারা দয়া করে এইভাবে উল্টো পিঠে পেরেক দ্বারা ছোট ছোট করে লিখবেন। তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযা তুলসাম তাদমিরুল আদবিন ওয়া ইসাবাতুল মারিদ ওয়া কাতলু ওয়া ইকামাতুল জানাজাতি আলুহা আলাজালু হাসাতু ওয়াসাতু। আপনার হচ্ছে
আপনাদের মতো আরবি যারা লিখতে পারেন তারা তো আমার চেয়ে ভালো লিখতে পারবেন আশা করি, কারণ হচ্ছে আপনারা হচ্ছে এই বিষয়ে আমি যেটা বললাম মুখে একবার শুনেই লিখতে পারবেন যারা আরবি লিখতে পারেন। আরবি ভাষাটা তো চমৎকার একটি ভাষা। আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এভাবে লেখা শেষ হয়ে গেলে মমটিকে ওই যে নাম লিখেছেন নামের উপরে হচ্ছে আপনি রাখেন আর মোমের গায়ে আগুন ধরিয়ে দেন, আগুন ধরিয়ে মোম জ্বলতে থাকবে, আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। আপনি মনে করেন হচ্ছে যে আরবি পাঠ করতে পারেন না, কোনো সমস্যা নেই, আপনাকে বাংলা উচ্চারণে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে পবিত্র কোরআনে চলে যাচ্ছেন, আপনারা হচ্ছে একটু কষ্ট করে পবিত্র কোরআনে গিয়ে বিসমিল্লাহ সারা পাঠ করবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে শুরু করে ফাজআলহুম কাআসফিম মাকুম, অর্থাৎ সম্পূর্ণ সূরাটি পাঠ করবেন। যারা আরবি পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন, বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন। ঠিক এই সূরাটি যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার শত্রু অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য, পঙ্গু করার জন্য, হসপিটালে ফেলে রাখার জন্য, বাড়িতে অসুস্থ করে ফেলে রাখার জন্য, অথবা 3 থেকে 7 দিনে তার জানাজা দেওয়ার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু খুদ্দামা হাযা সূরাতি শরীফ তাদমিরুল আদুবিন ওয়া ইসাবাতিল মারিদ ওয়া কাতলু ওয়া লিকামাতিল জানাজাতু লিল আদুবিন আলুহা আলাজালু সাতু সাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম। যখন আপনারা এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এই নিয়মে এই সূরাটিকে 3 থেকে 7 বার পর্যন্ত পাঠ করবেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথার কথা আমি শুরুতেই বলেছি, সেই মহান কথাটি পাঠ করতে হবে। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তুরানিন মাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদিরিন নামুশালিকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালিতিন কাবারাতিন গায়া কাইতাহুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাসারিসিন তুনাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকতাশিবিল শাকফিরিন আমিলিন জালমা মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিল মাহফাজিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতাসামাহুম ওয়াবসারুম সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আজিমত বারহাতিয়াকে আমার মুখ থেকে শুনে না, নিজেরা পাঠ করেন 3 থেকে 7 বার পর্যন্ত। মোম কিন্তু জ্বলতেই থাকবে। মোম জ্বলতে শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নামাজটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, সকল কাজ শেষ হয়ে গেলে আপনার সামনে একটি লোহার পেরেক, ছুরি, সুই যা আছে সেটা দিয়ে আপনি যেটা চান মনে মনে চিন্তা করে হচ্ছে আপনি ওই শত্রুর ছবির উপরে সেইভাবে আঘাত করবেন। আপনি যেটা চান আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক তারপরে খবর নিয়ে দেখবেন আপনি যেটা চেয়েছেন সেটা হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।